যে ব্যক্তিটি তিনি এলাকার নাগরিক, দীর্ঘদিন ভোটার তালিকায় তার নাম আছে বা তার বংশধরের নাম ছিল, অথচ তাকে হাড়োয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে এসআইআর হয়রানির প্রতিবাদে হাড়োয়া ব্লক প্রশাসন দপ্তরে ডেপুটেশন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার হাড়োয়া ব্লকে নাগরিকদের ভোটাধিকার রক্ষার দাবিতে এসআইআরের হয়রানির প্রতিবাদে এই ডেপুটেশন কর্মসূচি। ইতিপূর্বে খসড়া তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে রাখার দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন সমবেত হয় হাড়োয়া বিডিও অফিসের সামনে। হাড়োয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে হাড়োয়া বিডিও অফিসে সম্মানীয় বিডিও সাহেবের কাছে একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেন হাড়োয়া নাগরিক মঞ্চ। হাড়োয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে বলা হয়, মানুষকে অযথা হয়রানি করা যাবে না। নির্বাচন কমিশনের এই অহেতুক প্রহসন মেনে নেওয়া যাবে না। যারা প্রকৃতপক্ষে নাগরিক তাদের এভাবে হয়রানি করা যাবে না। লজিক্যাল ডিস্টারবেন্সের নামে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দাজনক। খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ নিজেদের কাজকর্ম ছেড়ে ডকুমেন্ট জোগাড় করতে করতে পেরেশান হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে। দূর দূরান্ত থেকে মানুষকে বিডিও অফিস আসতে হচ্ছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেটা যথাযথভাবে পালন করছে না। হাড়োয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আচরণের নিন্দা জানানো হয়। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান সাহেব, হাফেজ আজিজউদ্দিন সাহেব, ইমাম মুয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক মোহাম্মদ মুক্তার সাহেব, হাড়োয়া নাগরিক মঞ্চ, আইনজীবী মঈনুল হক সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। এই ডেপুটেশন কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। আসুন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামারুজ্জামান সাহেব কি বলছেন আমরা শুনব। গত সোমবারে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছেন কিছুটা শুনানির সরলীকরণ করার জন্যে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেগুলোকে যথাযথ মর্যাদা কিন্তু দিচ্ছে না। আমরা বুঝতে পারছি যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, অথচ সেই সাংবিধানিক সংস্থা দেশের সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছেন না। বহু নির্দেশিকা তারা কেবল কোনো নোটিশ আকারে সেগুলো ব্লক স্তরে এবং জেলা স্তরে, আপনারা যারা এখানে এসে শুনানির জন্য নানাভাবে সারা দিনটি নষ্ট করছেন তাদেরও জানা দরকার মহামান্য সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন এলাকায় এলাকায় শুনানি গ্রহণ কেন্দ্র তৈরি করতে হবে এবং সেখানে মানুষের যাতে বাড়ির কাছাকাছিতে গিয়ে সে শুনানি বা সে তার কাগজপত্র দেখাতে পারেন তার ব্যবস্থা করতে হবে। অথচ পর্যন্ত আজকে 9টি দিন অতিবাহিত হলো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই বিষয়ে যথার্থ কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমাদের বিডিও হাড়োয়া তিনি জানালেন যে এই বিষয়ে তারাও লিখেছেন, রাজ্য নির্বাচন কমিশনকে লিখেছেন এবং রাজ্য নির্বাচন কমিশন তার কথা মতো যে জাতীয় নির্বাচন কমিশনকেও লিখেছেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে এখনো পর্যন্ত যথাযথ কোনো পদক্ষেপ তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে হাড়োয়ায় 8টি অমানবিক পদ্ধতিতে তারা এই কাজটা করার চেষ্টা করছে। আমরা আজকে আবার লিখিত ডেপুটেশন দিলাম যাতে দ্রুত হাড়োয়ার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তারা শুনানি গ্রহণ কেন্দ্র খুলে সেখানে মানুষের সহজভাবে ডেকে যাতে তাদের হিয়ারিং এর কাগজপত্র
ডকুমেন্ট প্রমাণপত্র সেখানে দেখতে পারেন। অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। আশা করি বিডিও সাহেব তিনি কথা দিয়েছেন যে যারা অন্যান্য শুনানি গ্রহণ করছেন তাদের সঙ্গেও তিনি কথা বলবেন, যাতে মানুষকে দীর্ঘক্ষণ হেনস্থার শিকার না হতে হয়। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে তাদের যে যে নিয়মগুলো আছে সেগুলো বড় বড় করে বিডিও অফিসের সামনে লাগিয়ে দেওয়া হোক বাংলায়, মানুষ যেন জানতে পারে যে কোন অসুবিধার জন্য কি কি কাগজ তাদেরকে দেখাতে হবে। যাদের নামের 2002 এর সঙ্গে 2025-এর মিল হচ্ছে না বলে নির্বাচন কমিশন থেকে যাদের নামে নোটিশ এসেছে, সন্তান তাদের কি কি কাগজ দেখাতে হবে এগুলো নিয়েও বলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন আর যাই হোক সবশেষে তারা সাধারণ মানুষের হেনস্থাটাই চাইছেন, তাই কোন লিখিত বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করছেন না। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানেও তারা প্রকাশ করছে না। সবটার মাঝখানে কিন্তু নির্বাচন কমিশন হাঁটছে একটা রহস্যময় পথের দিকে। যে রহস্য কে সেটা উদ্ঘাটন হলে আপনারা বুঝতে পারবেন যে সেই রহস্যটা কে তৈরি করেছে এবং নির্বাচন কমিশন কার মুখোশ পরে সামনের দিকে এগিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে। আমাদের আন্দোলন জারি থাকবে। আজকে প্রাথমিক কথা আমরা হাওড়ার যিনি বিডিও তাকে বললাম, এবং পরবর্তী আন্দোলনও জারি থাকবে। আপনারা পাশে থাকবেন, আমাদের এই প্রত্যাশা।